লাইলাতুল কদরের রজনীতে আমাদেরকে অবশ্যই এই 5টি দোয়া করতে হবে। সর্বপ্রথমে লাইলাতুল কদর হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য একটা বিশাল নেয়ামত। আর এই নেয়ামতে যে যত বেশি আল্লাহর কাছে, এই রাত্রে যে যত বেশি আল্লাহর কাছে চাইতে পারবে, ততই তার কপাল ভালো হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ টাইম লাইলাতুল কদরে বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন কোন দোয়া পড়ার জন্য। আসুন আমরা সর্বপ্রথম জানি যে 6টি দোয়ার মধ্যে প্রথম দোয়া হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিভাবে ক্ষমা চাইব, কোন দোয়াটা পরে ক্ষমা চাইব রাসূল শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে শিখালেন এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফি আন্নি। আমি আবার বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সম্মানিত দর্শক, এই দোয়াটির অর্থ হলো যে হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করে, যে যত বেশি আল্লাহর কাছে চাইতে পারি। 2 নম্বরে আমরা যে দোয়াটি করব, রোজা ও নামাজ ইবাদতের জন্য দোয়া। যেমন দোয়াটি হলো আল্লাহুম্মা জাআল সিয়ামি ফিহি সিয়ামুস সালিহিনা ওয়া কিয়ামুনি কিয়ামাল কানিতিনা। এই দোয়াটি আমরা পড়তে পারি। 3 নম্বরে আমরা লাইলাতুল কদরের রজনীতে যে দোয়াটি পড়ব, আল্লাহুম্মা হাফিজ আহলি ওয়া যুররিয়াতি ওয়া বারিক লানা ফি হায়াতিনা। সম্মানিত দর্শক, নিজ পরিজনের জন্য আল্লাহর কাছে রহমত চাইতে হবে। 4 নম্বরে আমরা যে দোয়াটি করব, উম্মাহ এবং বিশ্বের জন্য দোয়া করা। দোয়া শুধু নিজের জন্য নয়, আমরা এই দোয়াটি এমনভাবে করতে পারি, আল্লাহুম্মা আনসুর উম্মাতিকা ওয়াসলি হালাল মুসলিমিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার উম্মতকে সাহায্য করো এবং মুসলমানদের অবস্থা ঠিক করো। 5 নম্বরে আমরা যে দোয়াটি করতে পারি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাইবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সম্মানিত দর্শক, আমরা 5 নম্বরে এই দোয়াটি পড়তে পারি যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাইবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমরা এই দোয়াগুলো বিভিন্নভাবে করতে পারি, আরও বিভিন্ন দোয়া আমরা পড়তে পারি। অসংখ্য দোয়া রয়েছে। আমরা 5টি দোয়ার ভিতরে সীমাবদ্ধ থাকবো না। আমি বললাম যে এই দোয়াগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখে নেবেন যে আমরা দোয়া করব এই লাইলাতুল কদরে, আল্লাহর কাছে ক্ষমা চাইব নিজের জন্যে। 2 নম্বরে ক্ষমা চাইব ইবাদত, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেন কবুল হয়। 3 নম্বরে ক্ষমা চাইব নিজের ও পরিবারের জন্য আমরা দোয়া করব। তারপরে 4 নম্বরে বিশ্ব কল্যাণের দোয়া করব। 5 নম্বরে আমরা গুনাহ থেকে মুক্তি এবং সৎ পথের তৌফিক কামনা করব আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুব খুশি হয়। এই জন্য আমরা চেষ্টা করলাম কয়েকটি দোয়া বলার জন্য, কিন্তু এগুলো ছাড়াও আমরা আরও অনেক দোয়া শামিল করে এই লাইলাতুল কদরে আমরা আমল করতে পারি। আমরা যেন ভালো আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন।